এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমি যদি মারা যাই, আমার বউ এত স্বাদের বউ, আমার বউ আমারে বলবে না যে আমার স্বামীরা খুব ভালো ছিল, আমার শ্যাম্পু কিনে দিত, তেল কিনে দিত, আমার মাথা আঁচড়ে দিত, আমাকে খুব ভালোবাসতো, আমার স্বামীটা আর দুদিন থাক, বলবে বা? হ্যাঁ বলবে তাড়াতাড়ি কবর খুঁড়ে ওরে পুঁতে দিয়াই না তো লাশটা পচে যাবে। বুঝতে পারিনি? যত তাড়াতাড়ি পারে আমাকে দাফন করবে। কবি কত সুন্দর ভাষায় বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর, আর দেবে ঢাকি বাঁশের কাঠি তোমার কবর ঘর। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, মন কানে কি আসবে চলে কবরে তখন, মন কানে কি আসবে চলে কবরে তখন। তো আসবে আরো দুটো ফারিস্তা আসবে, এসে আমাকে ডাকবে, সিরাজুল ইসলাম তুমি দুনিয়াতে 40 বছর 50 বছর হায়াতে জিন্দেগি আল্লাহ তোমাকে দান করেছে, এই হায়াতে জিন্দেগিতে যতগুলো নেক আমল করেছে যতগুলো বদ আমল করেছে আজকে তোমাকে লিখতে হবে। কবরবাসী সেই সময় বলে পাকামো হচ্ছে নাকি, আমি কি বাড়ির থেকে খাতা কলম নিয়ে আইছি? হ্যাঁ খাতা কলম কোথায় পাবো, ঘোড়া ডিমটা লিখবো? বলতে খাতা কলম এখানে আনতে হবে না, এই মারা গেলে কাপড় মানে কাপড়ের কাপড় যখন পরানো হয় বাপ, দুটো চাদর দেয় না, লম্বা লম্বা দুটো চাদর দেয়, ফারিস্তারা বলবে একটা চাদর আছে, একটা চাদরে তুমি জীবনের নেক আমলগুলো লেখো, আর আর একটা চাদরে তুমি জীবনের বদ আমলগুলো লেখো। ওই কবরবাসী তখন জীবনের নেক আমলগুলো যখন লিখবে না হাসতে হাসতে লিখবে, আর বদ আমলগুলো যখন লেখার সময় হবে চোখের পানিতে কবরটা ভেসে যাবে, তবুও ফারিস্তাদের টর্চার করবে, আপনাকে লিখতেই হবে। কবি বলছে দেখুন, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। সেদিনই তোমার খাতা হবে, সেদিনই তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিনই তোমার খাতা হবে তোমারই কাফন, আর মুখের লালা কালি হবে আঙুল হবে যে কলম, সাদা আঙুলটা তোমার কলম হবে, গালের থুতু সেদিনে কালি হবে, আর কাফনের কাপড়টা তোমার খাতা হবে। লেখা হয়ে যাবে, ওই কাপড় দুটো নিয়ে আপনার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যদি আপনার কপাল ভালো হয় তাহলে আপনি পেটন খেতে হবে না, নাইলে কানা কালা বোবা, ওরা বলতেও পারবে না, শুনতেও পাবে না এবং দেখতেও পাবে না, দুটো ব্যাটম নিয়ে আসবে, উদ্যম পাদ্দাম বাড়ি চালাবে, যেখানে খুশি সেখানে মারবে বাপ, কোনো ব্রেক নেই তাদের মারার, একবার করে মাথায় মারবে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, চুল ধরে আবার টেনে তুলবে। বুঝতে পারেননি? তাদের কোনো ব্রেক নেই, শুনতে পাবে না, আপনার চিৎকার সে শুনতেও পাবে না, দেখতেও পাবে না। এরকম দুটো ফেরেশতা আপনার কবরে নিযুক্ত করা হবে। কবি বলছে দেখুন কত সুন্দর ভাষায়, এই দুনিয়াটা আমাদের জন্য থাকার জায়গা নয়, আমরা ক্ষণিকের জীবন
ক্ষণিকের জন্য এই দুনিয়াতে এসেছি বাপ, ছোটবেলার কথা এখনো মনে আছে, কোথায় গুলি খেলতাম, কোথায় চামগুলতি খেলতাম, সব কিছু মনে আছে। কিন্তু তার মধ্যে আমাদের ছেলে পিলে, নাতি নাতকুড়ি, বৌমা সব হয়ে গেছে। কবি শেষ কথায় বলছে দেখুন, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, আখিরাতের করো কামাই থেকে দুনিয়ায়, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়, মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয়। ছোটাছুটি দৌড়াদৌড়ি আজ কিসের আয়োজন, ছোটাছুটি দৌড়াদৌড়ি আজ কিসের আয়োজন, সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন, সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারই আয়োজন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণেতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।